জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা, হয়নি প্রশাসনিক কার্যক্রম। প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, এই স্কিমের আওতায় ভবিষ্যতে মেধাবীরা শিক্ষকতা পেশায় নিরুৎসাহিত হবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আন্দোলনের প্রথম দিন খোলা থাকলেও দ্বিতীয় দিন সকাল ৮টা থেকে কেন্দ্রীয় লাইব্রেরির মূল ফটক বন্ধ করে দিয়ে মানববন্ধন মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজকে আমরা লাইব্রেরি বন্ধ করে আমরা স্যারের নেতৃত্বে আমরা লাইব্রেরি এখানে অবস্থান করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আগে আমরা পেনশন পেতাম, এখন আমরা পেনশন পাবো না। এককালীন একটা টাকা পেতাম, সেই টাকাটা এখন আমরা পাচ্ছি না। এতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। কোন অদৃশ্য শক্তির বলে প্রশাসনকে, সরকারকে ভুল বুঝিয়ে যে মানুষ সুবিধা পাচ্ছে সেই সুবিধাটাকে কাটেল করা হচ্ছে। বেলা ১২টা থেকে ১:৩০ পর্যন্ত কলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তুলে ধরেন প্রত্যয় স্কিমের বৈষম্যের কথা। এই ধরনের সুযোগ সুবিধা যদি কমিয়ে দেওয়া হয়, কখনো কোনো মেধাবী শিক্ষার্থী এখানে শিক্ষক হওয়ার জন্য আসবে না। সুতরাং এই অর্থে আমাদের এই আন্দোলন আমাদের বর্তমান ছাত্রছাত্রী যারা আছে এবং ভবিষ্যতে অনাগত যারা ছাত্রছাত্রী আসবে তাদের জন্য বটে। এই ব্যর্থতা তারা শুধু সম্মানটা চায়, তারা শুধু নিজেদের গাড়িটা চায়, তারা শুধু তাদের আরেকটা গ্রেড উপরে উঠতে চায়, কিন্তু এই দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো কমিটমেন্ট নাই। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করবে, জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে হবে। কাজের দ্বারা নির্মাণ হবে বাংলাদেশ। যদি মেধাশূন্য হয়ে যায় জাতি। শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যেই জাতীয় পেনশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যয় পেনশন স্কিমের ব্যাখ্যা দেন। সেখানে বলা হয়েছে, বর্তমানে চাকরিরতরা পূর্বের নিয়মেই সুবিধা ভোগ করবেন। তবে শিক্ষকরা জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। আপনি অবসরকালীন সময়ে যে প্রাপ্তিটি আপনি পড়বেন, কিউমুলেটিভ অর্থাৎ যোগ করে যে একটি প্রাপ্তি হবে, আর মাসে মাসে যে প্রাপ্তিটি হবে সেটি কখনোই সমান হবে না, নাম্বার 1। নাম্বার 2, আজকে আপনি মাসে যে প্রাপ্তিটি পাচ্ছেন 25 বছর পরে সেই টাকার মূল্য কি এক হবে? আমরা যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি, আমাদের উত্তরসূরিরা কি সেটা পাবেন না? আমাদের সুপার গেট, যেটা পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2015 সালে, সেই সুপার গেটটি আমরা অদ্যাবধি পাই নাই। আমরা প্রত্যেক স্কিম প্রত্যাহার করা হোক এবং সেবক নামে যে সরকারি কর্মকর্তাদের জন্য যে স্কিমটা ওনারা চালু করবেন, ওখানে কি সুযোগ সুবিধা আছে আমরা দেখব। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। কবে থেকে নতুন করে আমাদের পরীক্ষা যে রুটিন, সেটা কি আবার পেছানো হবে বা পুনরায় আবার দেওয়া হবে, সেটাও আমরা জানি না। সব মিলে একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একটা স্থবির অবস্থায় যে প্রতিদিন আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে যাই, মোটামুটি যারা জবের পড়াশোনা করে, এখন লাইব্রেরিও বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এই সব কিছু মিলে মোটামুটি আমরা স্টুডেন্টরা একটু অকওয়ার্ড সিচুয়েশনে এখন আছে। যাতে দুই পক্ষই বেনিফিটেড হয়, মানে যারা অথরিটি আছেন এবং শিক্ষকরা যেটা চাচ্ছেন, আমরা এটা ডেফিনেটলি কি এটার একটা সলিউশন চাই। এটা প্রত্যয় পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে রেখেছেন শিক্ষকরা। ক্ষতিগ্রস্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো আন্দোলন করে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।